বড় পিস না ছোট পিস এই নিয়ে আজকের আলোচনা। আমি লুৎফর রহমান রয়েছে আপনাদের সাথে। ছোট ছোট সিদ্ধান্ত মানুষের জীবনে অনেক সুখের অনুভূতি ছড়িয়ে দিতে পারে, ভালো লাগায় ভরিয়ে দিতে পারে মন। আলোচনায় ঢোকার আগে একটা ঘটনা শেয়ার করতে চাই আপনাদের সাথে। আজ থেকে প্রায় 10-15 বছর আগের কথা। আমি তখন হোম অফিস করি, মাঝে মাঝে মিটিংয়ে যাই অফিসে। বিকেলে ফেরার পথে সংসদ ভবনের সামনে বসি। অনেক দোকানপাট বসে, খুব আধুনিক কিছু খাবারের দোকানও তখন বসতো। অনেক ধরনের মানুষ আসেন, তারা আবার নানান ধরনের কার্যকলাপ করেন, সেগুলো দেখতে বেশ ভালোই লাগে। তো একদিন দেখি 4-5 জন লোক খুব হাসাহাসি করতে করতে খাবারের দোকানের সামনে এসে দাঁড়ালেন। তুমুল গল্পে মশগুল, ব্যাগ কাঁধে দেখে মনে হলো আমার মতোই অফিস ফেরত। তাদের আড্ডা দেখে বেশ ভালো লাগতে লাগতো। একটু পর তারা খাবার নিলেন। খাবারের প্যাকেট খুলে যেই 1 চামচ মুখে দিয়েছেন, অমনি সেখানে 4-5 জন ছোট ছোট বাচ্চা, যাদেরকে সাধারণত টোকাই বলা হয়, তারা এসে হাজির। হ্যাঁ, হাত পেতে খাবার চাইতে থাকলো। কয়েক মুহূর্ত গেল, তারপর সেই অফিস ফেরতদের মধ্য থেকে একজন এমন ধাতানি মারলেন যে বাচ্চাগুলো সেখান থেকে সরে গেল। যে একটু দূরে যেই তারা দৌড়দৌড়ি খেলতে শুরু করলো। দেখলাম তাদের ভিতর কোনো ভাবান্তর হলো না। খেলতে খেলতে যেই আবার কেউ খাবার মুখে তুলেন, ঠিক তখনই যে হাত পাতে। কিছুক্ষণ পর আরেকজন ভদ্রলোক এলেন, তারও কাঁধে ব্যাগ, সেও মনে হয় অফিস ফেরত। তিনিও একই রকম খাবার নিলেন এবং যেই প্যাকেট খুলে প্রথম লোকমা মুখে তুলবেন, ঠিক তখনই সেই বাচ্চাদের দল মুখ কাচুমাচু করে হাজির। তো ভদ্রলোক মুখে তুলতে গিয়েও মুখে নিলেন না, তিনি পুরো প্যাকেটটাই ওদের কাছে দিয়ে দিলেন। পুরো প্যাকেট নিয়ে মহা খুশি এবং তারা একটু দূরে যেয়ে ওটা নিয়ে কাড়াকাড়ি শুরু করলেন। আর ভদ্রলোক কিছুক্ষণ দাঁড়ালেন, এদিক ওদিক তাকালেন, তারপর চলে গেলেন। পুরো ঘটনাটা কিন্তু আমার চোখের সামনেই ঘটলো। দেখলাম উভয়ই খুশি। হ্যাঁ, আগের যারা, তারা ধাতানি দিয়ে সরিয়ে দিয়ে খাবার খেয়ে খুশি হলেন, আর পরের জন এই বাচ্চাদেরকে দিয়ে দিয়ে না খেয়ে খুশি হলেন। কে কিভাবে খুশি হবেন তা কিন্তু তার সিদ্ধান্তের উপর নির্ভর করে। আপনি কিভাবে খুশি হবেন তা আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করবে। অনেককে দেখি রিক্সা চালকের সাথে খুব সামান্য পয়সা নিয়ে তুমুল ঝগড়া শুরু করে দেন। ঝগড়ার পর দুজনই গজগজ করতে থাকেন, যে যার পথে তারপরে রওনা দেন। আবার অনেককে দেখেছি ভাড়া দেওয়ার পর বাড়তি 10 টাকা দিয়ে বলেন এটা দিয়ে 1 কাপ চা খাবেন। হ্যাঁ, এরপর যিনি দিলেন তিনি খুশি হয়ে চলে যান। আবার যিনি পেলেন তিনিও মুখে একটা স্বর্গীয় হাসি ফুটিয়ে তুলে নিজের পথ ধরেন। একবারে বিয়ের দাওয়াতে গেছি, খাওয়ার টেবিলে 8 জন করে বসেছেন। খাবার যখন সার্ভ করলেন, 2 ট্রে কাচ্চি বিরিয়ানি দিলেন, একটা আমাদের দিকে আর অপরটা বিপরীত দিকে। আমার পাশে যে ভদ্রলোক বসেছিলেন তিনি কাচ্চির ট্রেটা টেনে নিয়ে প্রায় পুরো মাংসগুলো নিজের প্লেটে উঠিয়ে নিলেন। 1 টুকরো মাংস ছিল আমার স্ত্রী আমাদের পাশে যে ভদ্রমহিলা বসেছিলেন ওনাকে তুলে দিলেন। যিনি খাবার সার্ভ করছিলেন তিনি এই ঘটনাটা খেয়াল করেছেন, তিনি এগিয়ে আসলেন এবং বললেন, স্যার একটু অপেক্ষা করেন, আমি দ্রুত নিয়ে আসছি। শুধু বিয়ে বাড়িতেই নয়, প্রায় সর্বক্ষেত্রেই যারা আগে নেন তারা ভালো পিসগুলা, বড় পিসগুলা নিয়ে নেন, আর পরে যারা নেন তারা সব ভাঙা পিস বা ছোট পিসগুলা নিতে বাধ্য হন। আমিও কিন্তু এমন চর্চার মধ্যে ছিলাম। একবার বাসায় খেতে বসেছি এবং যথারীতি মাছের সবচাইতে বড় পিসটা তুলে নিয়েছি পাতে। আমার মা আমাকে হাসতে হাসতে বললেন, তুই আগে নিচ্ছিস বলে বড় পিসটা তুলে নিলি। এভাবে নিতে নিতে যে সবার পরে নিবে সে সবচাইতে ছোট এবং ভাঙাচোরা পিসটা নিবে, আর সে হচ্ছে আমি। এমন ভাবে কিন্তু আমি কখনো ভেবে দেখিনি। আমার মনের মধ্যে এমন মোচড় দিয়ে উঠলো কথাটা শুনে, আমি সাথে সাথেই বড় পিসটা নামিয়ে রেখে বাটি থেকে ছোট পিসটা তুলে নিলাম। কি সুন্দর করে যে মা লোভ সংবরণ করা শিখিয়ে দিয়ে গেছেন। 40 বছর তো হয়েই গেল প্রায়, আজও খেয়াল করছি ছোট পিসেই শান্তিটা বেশি পাই। ছোট পিস নিয়েও একটা ভালো লাগা কিন্তু মনের মধ্যে ছড়িয়ে পড়ে। তো আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন,
সুস্থ থাকুন।